SamZone থেকে আমরা বরাবরই ট্রাই করে আসছি আপনাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো তৈরি করার জন্য। আজকেও আমরা ঠিক সেরকম একটা ভিডিওই তৈরি করছি। গত বেশ কিছু ভিডিওতে আপনারা কমেন্ট করছিলেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এই 5G প্রসেসর সম্বন্ধে আপনারা জানতে চান। কেউ আবার এমন প্রশ্ন করছিলেন 695 এর সাথে যদি আমরা 732G এর সাথে কম্পেয়ার করি বা 720G এর সাথে কম্পেয়ার করি তাহলে এই প্রসেসরটা কেমন জায়গায় থাকবে বা কেমন হতে পারে। আমরা কাগজে কলমে বা অনেক জায়গায় শুনছি এমনটা যে 695 নাকি 732G বা এদের চাইতেও এগিয়ে আছে। আসলে কতটুকু এগিয়ে আছে সেই বিষয়টা আমরা জানবো এবং এই প্রসেসরটা আসলে কী কী অফার করছে সেগুলোও জানবো। এই যে আমার হাতে যে ফোনটা দেখছেন এই ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 রয়েছে এবং আমরা যদি একটু আন্তর্জাতিক স্মার্ট স্কোরটা দেখি এখানে 3,37,000-এর মতো আমরা দেখতে পাচ্ছি। সো স্কোরের দিক থেকে তো খারাপ না, স্কোর বেশ ভালোই। 732Gর সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি এটা পিছিয়ে থাকবে না, একটু এগিয়ে থাকবে। বাট অন্য সব জায়গায় কি এগিয়ে আছে সেটা নিয়ে কথা হবে। ফার্স্ট অফ অল এই ভিডিওটা শ্যুট করার আগে আমি নিজেই চিন্তা করছিলাম আপনারা কেন এই প্রসেসর সম্বন্ধে জানতে চান। পরে একটু এদিক সেদিক ঘাটাঘাটি করে যেটা বুঝলাম বর্তমান সময়ে এই প্রসেসরযুক্ত বেশ কিছু স্মার্টফোন মিড রেঞ্জ বাজেটে পাওয়া যায়, লাইক সেটা 25 থেকে ওই 30-35 হাজার টাকার মধ্যে। তো এখন আপনারা একটু কনফিউজড হয়ে আছেন 695 যুক্ত 6 সিরিজের কোনো প্রসেসর নিব নাকি এই সেম বাজেটে অলরেডি আমরা 732G বা 7 সিরিজের প্রসেসর পাচ্ছি, একটু ওল্ড জেনারেশনের হলেও সেগুলোই নিয়ে নেব। এ কারণে হয়তো আপনারা কনফিউজড। আরও একটা বিষয় আছে, বাংলাদেশে অলরেডি 5G টেস্টিং চলছে। তো আমি একটি ডিভাইস এখন কিনবো, সেটাতে 5G থাকলে পরে আমার জন্য সুবিধা আছে কিনা, বা আমি 4G নিলে পরে তো পরবর্তী সময় গিয়ে হয়তো 5G ব্যবহার করতে পারবো না। ইভেন আরও একটা বিষয় হয়ে দাঁড়ায়, ধরুন ওই যে অনেক নেটওয়ার্ক এখন 4G প্লাস দিতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি এই 5G প্রসেসরটাকেই চয়েস করবো কিনা, এই সমস্ত বিষয় নিয়ে হয়তো আপনারা একটু কনফিউজড। তো আপনার জন্য আসলে কোনটা নেওয়া উচিত হবে। সো আমরা প্রথমে তাহলে একটু জানার চেষ্টা করি 695 কী কী অফার করছে, দেন আমরা কম্প্যারিজনে যাচ্ছি। যদি এই প্রসেসরের নামের শেষ দিকটাতে যাই সেখানে রয়েছে 5G, তার মানে এই প্রসেসরটাতে আমরা 5G পাবো, এটাই প্রথমে থাকলো। তারপর এটা 6nm ফেব্রিকেশনে তৈরি করা একটি SoC, ব্যাটারি কম বার্ন করবে। তারপর আমরা দেখতে পাই এটা অক্টা-কোর একটি প্রসেসর যার দুটি কোর হলো 2200 মেগাহার্টজের যা ক্রায়ো 660 গোল্ড এবং বাকি 6টা কোর ক্রায়ো 660 সিলভার যা কিনা 1700 মেগাহার্টজের। এতে স্টোরেজ টাইপ সাপোর্ট করবে UFS 2.2 এবং গ্রাফিক্স সেশনে আমরা দেখতে পাই Adreno 619। আরও অনেক কিছুই রয়েছে। আমরা যদি সরাসরি কম্প্যারিজনে চলে যাই 732G এর সাথে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারবো যে আসলে আরও কী কী রয়েছে বা কতটুকু তফাৎ। 732G এই প্রসেসরটা আসে 2020 সালে, 695 2021-এর অক্টোবর মাসে। তো লেটেস্ট প্রসেসর এটাই 695, দুটি প্রসেসরই মিড রেঞ্জ বাজেটের জন্য, তো এখানে ইকুয়াল। দেন আমরা যদি আসি 5G 4G, সেই ক্ষেত্রে 695-এ 5G রয়েছে, 732G-তে রয়েছে 4G। তো এইখানেও এগিয়ে থাকছে 695। 732G 8nm ফেব্রিকেশনে তৈরি করা প্রসেসর, 695 6nm ফেব্রিকেশনে তৈরি করা প্রসেসর, তাহলে ব্যাটারি বেশি বার্ন করবে 732G। ডাউনলোড স্পিডের ক্ষেত্রে দুটি প্রসেসরে আমরা দেখতে পাই আপ টু 800 Mbps, তবে আমরা আপলোড স্পিডে ভিন্নতা পাবো। আপলোড স্পিডে আমরা স্ন্যাপড্রাগন 695-এ দেখছি এটা 210 Mbps দিতে পারছে, 732G দিতে পারছে 150। তার মানে আপলোড স্পিডেও 695 এগিয়ে রয়েছে। কিন্তু এবার যদি আমরা CPU সেকশনে আসি সেখানে আমরা দেখতে পাই 695 হলো 2200 মেগাহার্টসের, যার দুটি কোর 2200 মেগাহার্টসের সর্বোচ্চ। অন্যদিকে আমরা দেখতে পাই 732G-তে 2300 মেগাহার্টস। কিন্তু জিপিউর ক্ষেত্রে আবার ভিন্নতা। জিপিউতে আমরা দেখতে পাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 690-তে ব্যবহার হয়েছে Adreno 619, 732G-তে Adreno 618। তাহলে দেখা যায় জিপিইউ সেকশনে প্রায় 30% এগিয়ে রয়েছে 695। এবারে যদি আমরা স্টোরেজ টাইপের দিকে আসি, স্ন্যাপড্রাগন 695 সাপোর্ট করছে UFS 2.2, স্ন্যাপড্রাগন 732G সাপোর্ট করছে UFS 2.1। এখানেও 695 এগিয়ে থাকছে। তবে 732G কিন্তু 4K 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারে, যেটা 695 কিন্তু পারছে না। 695 যুক্ত যে স্মার্টফোনগুলো আমরা দেখতে পাই সেখানে 4K সাপোর্টটা দেখা যায় না, 4K 30 FPS আমরা দেখতে পাই না। স্ন্যাপড্রাগন 695 যুক্ত দুইটি স্মার্টফোন আমি এ পর্যন্ত ব্যবহার করেছি, একটি হলো OnePlus Nord CE2 Lite, আরেকটি হলো Redmi Note 11 Pro 5G। দুইটার গেমিং পারফরমেন্স নিয়ে যদি বলতে যাই এবং 732G-এর সাথে কম্পেয়ার করতে যাই সেই ক্ষেত্রে ওভারঅল গেমিং পারফরমেন্সে আপনার কাছে 695-কেই ভালো লাগবে, কিন্তু ফ্রেম রেটের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় 732G কিছুটা এগিয়ে পড়ে। বাট এই ফ্রেম রেটের বাইরে গিয়ে ওভারঅল গেমিং পারফরমেন্স, গরম হয়ে যাওয়ার বিষয়, ব্যাটারি ব্যাকআপ এবং ইন টোটাল ওভারঅল পারফরমেন্স, আমরা রেগুলার যে সমস্ত কাজবাজ করি সে সমস্ত জায়গায় আবার 695-ই এগিয়ে থাকে। আসলে 695 নাম্বার বা নামের দিক থেকে হয়তো একটু পিছিয়ে আছে, বাট এটাও ট্রু, এই প্রসেসরটা কিন্তু একদম লেটেস্ট। আবার এতে আমরা 5G মডেম দেখছি। দ্যাটস ওয়াই 7 সিরিজেরও বেশ কিছু প্রসেসরের তুলনায় এগিয়ে আছে।
720Gর সাথে কম্পেয়ার করার দরকার নেই, ওইটার তুলনায় 732G আরও এগিয়ে থাকবে। সো ওটার সাথে আমরা আর কম্পেয়ার করছি না। 695 অবশ্যই বেটার কিছু অফার করছে। আশা করছি আপনি মোটামুটি ক্লিয়ার দুইটা প্রসেসরের মাঝে কতটুকু তফাৎ রয়েছে, কে কোন জায়গায় এগিয়ে আছে। এখন ফাইনালি যদি মানে আপনি 25 থেকে 30-35 হাজার টাকার মধ্যে কোনো স্মার্টফোন কিনতে চান এবং এই দুইটা প্রসেসর বা 720Gর সাথে কম্পেয়ার করে 695 নেবেন কিনা এরকম জায়গায় কনফিউশনে থাকেন, তাহলে আমি বলবো আমার মনে হয় আপনি 695টাকেই চয়েস করাটা উচিত হবে। কারণ 695 অবশ্যই লেটেস্ট একটি প্রসেসর এবং 5G হ্যাঁ আজ বা কাল হয়তো আসবে, বা 4G প্লাস নেটওয়ার্ক কানেক্টিভিটি যদি আমরা পাই। আসলে বাংলাদেশে যেটা হয় ওই 5G আসলেও দেখবেন সেটা 4Gর মতো চলছে, এরকম একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে 4G প্লাস নেটওয়ার্ক কানেক্টিভিটির ক্ষেত্রে আপনার ওই 5Gটাই তখন বেটার রেজাল্ট দিতে পারবে। বাংলাদেশে যেমন অলরেডি আমরা দেখছি যে এই স্মার্টফোনটা লঞ্চ হলো, এটা হলো OnePlus Nord CE2 Lite, তারপর Redmi Note 11 Pro 5G, ওইটা অফিসিয়ালি লঞ্চ হয়নি, বাট হয়তো খুব শীঘ্রই চলে আসতে পারে, ওই প্রসেসর দিয়েই আসবে 695 দিয়ে। এছাড়াও আমি মনে হয় গত মাসেই বলছিলাম যে ওপোর নতুন একটি স্মার্টফোন আসতে যাচ্ছে, এটা হলো কি হতে পারে, ওপো F21 সিরিজেরই কিছু বা F সিরিজের নতুন কোনো ফোন, ওটাতেও ওই প্রসেসরটি থাকার পসিবিলিটি আছে। এখন ফাইনালি আপনারা কমেন্ট করে জানাবেন, সব কিছু তো বুঝলেন, এবার আপনার কাছে কোনটা মনে হয় কোনটা নেওয়া উচিত, বা আপনি হলে কোন প্রসেসরযুক্ত স্মার্টফোন এই মুহূর্তে চয়েস করতেন যদি দামটা মোটামুটি কাছাকাছিই থাকে। এবারে তাহলে আমি বিদায় নেব, আপনারা খুব বেশি ভালো থাকবেন। আর আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন নেক্সট টাইম আমরা কোন ভিডিও নিয়ে আসবো, কোন বিষয়ে ভিডিও নিয়ে আসবো। সেটা হতে পারে প্রসেসর সংক্রান্ত, সেটা হতে পারে একদম ডিফারেন্ট কিছু, কোনো কিছু রিভিউ, অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।